ছেলের আবদারে বানিয়েছিলাম হোয়াইট পাস্তা। খুবই কম উপকরণ দিয়ে এটা বানানো হয়, আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আমার ছেলে তো মাঝে মাঝে এটা খেতে চায়, আর আমি ওকে বানিয়ে দিই। স্কুলে এখন ছুটি চলছে, তাই সকালবেলা হলেই তার নিত্য নতুন ব্রেকফাস্ট রেডি করতে হবে। চলো, পাস্তা রেডি করার জন্য আমি তৈরি হয়ে গেছি। নিয়ে নিয়েছি পরিমাণ মতো পাস্তা। এটাকে নুন গরম জলে খুব সফটলি সেদ্ধ করে নিতে হবে। 1 বাটি দুধ লাগবে, দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর লাগবে একটা চিজের কিউব। স্লাইস চিজও ইউজ করা যেতে পারে, সেক্ষেত্রে চিজটা ডিরেক্ট রান্নার মধ্যে দিয়ে দিতে হবে। আর কিউব নিয়েছি বলে এটা আমাকে গ্রেট করে দিতে হবে, পুরো কিউবটা কিন্তু লেগে যাবে। লাগবে রসুন কুচি। সবজির মধ্যে নিয়ে নিয়েছি খুব সরু সরু করে কেটে গাজর, বিনস আর ব্রকলি। সবগুলোই কিন্তু নুন গরম জলে একটু সেদ্ধ করে নিয়েছি। ব্যাস এইটুকুনি ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু ক্রিমি পাস্তাটা তৈরি হয়ে যাবে। যে কোনো খাবারে চিজ অ্যাড করলেই তার কিন্তু একটা আলাদা স্বাদ হয়। পুরো রান্নাটাই আমি বাটারে করেছি। পরিমাণ মতো বাটার নিয়ে নিয়েছি, তেল ইউজ একদমই করিনি। বাটারটা দিয়ে কিন্তু গ্যাসটাকে পুরো কমিয়ে দিতে হবে, না বাটারটা পুড়ে যাবে। এর মধ্যে আমি সবজিগুলো সব দিয়ে দেব। রসুন অ্যাড করব। এরপর গ্যাসটা সামান্য বাড়িয়ে সবজিগুলোকে হালকা ফ্রাই করে নেব। পরিমাণ মতো নুন অ্যাড করব, আর লাগবে খুব সামান্য পরিমাণ ময়দা। এরপরই সেদ্ধ করা পাস্তাটা অ্যাড করে খুব ভালোভাবে সবজির সাথে নাড়াচাড়া করে নেব। অরিগ্যানো আর সামান্য ব্ল্যাক পেপারও অ্যাড করব। এরপর গ্যাসটা কমিয়ে এর মধ্যে পুরো দুধটা ঢেলে দেব। গ্যাসটা আমরা এখন বাড়াবো না, কমানোই থাকবে। চিজটা এবার গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব। চিজটা যতক্ষণ ধরে গ্রেট করব ততক্ষণ গ্যাসটা যেন কমানোই থাকে। পুরো চিজটা গ্রেট করে দিয়ে দিয়েছি। এরপর গ্যাসটা সামান্য বাড়িয়ে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু পাস্তা রেডি হয়ে যাবে। সামান্য গ্রেভি রয়ে গেছে, এখনই বন্ধ করে দিতে হবে, নাহলে বন্ধ করার সাথে সাথে কিন্তু এটা পুরো টাইট হয়ে যাবে। তাই একটু গ্রেভি অবশ্যই রাখতে হবে। পাস্তা রেডি হয়ে গেছে। এবার গরম গরম সার্ভ করে গরম গরম পাস্তা খেতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু পাস্তা একদমই খেতে ভালো লাগে না। এরপর দেখব যার জন্য বানানো হয়েছে তার কেমন লেগেছে। বুকু পাস্তা।
আমি